আজকে সারাদিনই কিন্তু ঝুম পরিমাণের বৃষ্টি ছিল। আর ভাবলাম যেহেতু ওয়েদারটা ঠান্ডা, আজকে কিন্তু বিকালের নাস্তায় সুলামুড়ি হলে বেশ ভালো হবে। সাথে যদি আবার গরম গরম পেঁয়াজও থাকে, তাহলে তো বিকেলের নাস্তাটা পারফেক্টভাবে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খুব সুন্দর করে চুলাটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসাইছিলাম। সিদ্ধ হওয়ার কমপ্লিট হয়ে গেলেই সুন্দর করে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। তারপর ওর মধ্যে কিছু আস্ত মশলা দিছি, আর এইদিকে বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষাই নেব। যতক্ষণ পর্যন্ত এই কাঁচা কাঁচা মশলার গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত কষাই নেব। কষাই নেওয়ার পরপরই দিয়ে দেবো ছোলা। আমি আবার ছোলার সাথে কিছু কাবলি দিয়েছিলাম আর বিন দিয়েছিলাম, খেতে বেশি মজা হবে এই জন্য। আর ছোলাটা কিন্তু অনেক বেশি স্পাইসিও করেছিলাম। খুব সুন্দর করে ছোলাটা রান্না কমপ্লিট করব। এর মধ্যে আমি একটু পানিও দিয়ে দিলাম, যাতে কষানোর পরে পানি দিলে আরও ভালো করে রান্নাটা হয়। এইদিকে আবার ভালো করে নাফিসা বুড়ি আমাদের সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে। তার কারণ সে নেল পালিশের বক্স হাতে নিয়ে বলতেছে 100 টাকা করে পিস, কেউ কি কিনবেন? আমরা বললাম না। এদিকে কিচেনে এসে দেখি ছোলা অলরেডি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে পেঁয়াজু বানানোর জন্য প্রস্তুতিটা নিয়ে নিলাম। অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে একটু মরিচ কুচি, আর নিয়ে নেব সামান্য পরিমাণের বেসন। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে সুন্দর করে এটাকে মাখাই নেব। মাখাই নেওয়ার পরপরই এই যে একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন শুধুমাত্র গরম তেলের পরে ছেড়ে দিব। একদম ফুটান্ত গরম তেলের পরে একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো ছেড়ে দিব। এই পেঁয়াজু খেতে অনেক বেশি মজা লাগে। এটাই অরিজিনাল পেঁয়াজু। পেঁয়াজু মানে কোনো পরিমাণের ডাল থাকবে না। ডালটাকে বলে ডালের বড়া, বা অনেকে আবার ডালের পেঁয়াজুও বলে। বাট এটা শুধুমাত্র পেঁয়াজু। এটার টেস্ট অন্য লেভেলের একটা টেস্ট। একদম সাধারণ কয়েকটা জিনিস দিয়ে বাট অসাধারণ একটা টেস্ট হয়, অনেক বেশি মজা হয়। বাসার সবাই এই পেঁয়াজুটা অনেক বেশি পছন্দ করে। আমি তো একবারে গরম গরম তুলে নেওয়ার পরই নাফিসাকে দিয়েছিলাম। নাফিসা খুব সুন্দর করে কুটি কুটি দুইটা হাত দিয়ে ভাঙলো। প্রথমে মধ্যিখানতে ভেঙে বলল অনেক মজা হয়েছে মামুনি। যখন ও প্রথম বাইটটা মুখে দিল তখন আমাকে বলল অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আসলে কষ্ট করে কিছু বানালে না, সেটা সার্থক হয়ে যায়। একদম গরম গরম পেঁয়াজও দিলাম। খাওয়ার পরপরই নানা আর নাতিন মিলে দুজনে মিলে ক্রাম খেলা শুরু করে দিয়েছে। এত জোরে মারছে যে ক্রামের গুটিটা বাইরে পড়েও গেছে। এবার নানার সাথে একটু দুষ্টামি করে নিল। একদম মাগরিবের আজান দিল। বাবা মা সবাই মিলে নামাজ পড়া শেষ করে সন্ধ্যার নাস্তার জন্য মুড়ি মাখাই নিলাম। এইদিকে প্রথম বাইপটা মেহজাবিনকেই দিলাম যে নাও, মাখানো শেষ। মেহজাবিন বললো অনেক বেশি মজা হয়েছে। এই ছিল আমাদের আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্লগ। খেয়ে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।